এই নবী আমি রহমান নবী রাসূলের সুন্নাত তরিকার উপর চলবি এই কাজগুলো করলে বান্দাকে ওই আমার সান্নিধ্য এবং জান্নাতুল ফেরদাউস তৈরি আছে এই কিতাব করতে দেরি জান্নাতি ফুলের মালা পরাতে দেরি হবে না সুবহানাল্লাহ। শুধু একটা কথা বলবো আপনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা শুনেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পারলেন তোমাকে নিয়ে বাড়ি সামনে যাব মদিনার দিকে হয়তো এই মক্কা ছেড়ে মদিনার দিকে পাড়ি জমাতে হবে। আবু বকর সেই দিকে এই কথাটা শুনতেন একটা ছয় মাস পর্যন্ত সে রাতের বেলায় ঘুমায় সুবহানাল্লাহ। রাসূল যখন করছেন নবীর সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে দিলেন। আমাকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি ঘুমাও? তখন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওগো আল্লাহর নবী রহমতের আলম যেদিন থেকে বলেছেন যে আমার সাথে আপনার সহবত আছে সেদিন থেকে আমি আবু বকর এসব একটি জিনিস আমি দেখিলাম সুবহানাল্লাহ বলে এই যে দেশ কেড়ে কাহিনী সত্যিয়া সত্যিয়া নবীর ভালোবাসা দিয়া আপনার আমার দিলটাকে ধরে রাখতে হবে, তাহলে নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর চোখে সফরে যাওয়ার জামালের উপরে গাড়ি হেলায় সেই গাড়ি হেলা অনেক কিছু গাড়ি হেলা থেকে উঠে একটা মানুষকে দেখলে সাগর বাবুকে বাচ্চার মতো ছোট দেখা যায়। এত উঁচা এই এত উঁচা মধ্যে কিভাবে উঠবে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো পয়গম্বর এই আবু বকর দুইটা আপনার জন্য প্রার্থী, এই দুইটা প্রার্থী শুধু আমি দিয়ে দিলাম ও পয়গম্বর আমার কাছে উপর উঠলেন ওইটা উঠলেন কোথায় করে ওই গর্তের সামনে গিয়া আল্লাহর রাসূলকে আবু বকর বললেন আল্লাহর রাসূল আপনি জানেন না গর্তের ভিতরে হয়তো সামনে খুব রাখতে পারে, গর্তের ভিতরে আমি আগে দেখে আসি পরিষ্কার সাফাইয়ের কাজ করে আছি, তারপর আপনি এখানে ঢুকবেন পয়গম্বর আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকে অর্থাৎ গর্তের সামনে দাঁড়ালেন আর আবু বকর গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে এই গর্তের ভিতরে এই ইতিহাসে তখন নিজের পাখিটা খুলে পাখিটা ছেড়ে ছেড়ে পাখিটা নিজের মাথার পাখিটা ছেড়ে ছেড়ে গর্তগুলো বন্ধ করতেছে। গর্তগুলো বন্ধ করে দেওয়ার পরে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আবু সাল্লাল্লাহু আলাইহি আশহিদনা আলা ইস্তিকামা এই আপনি আসেন সরকারের মহানকে আল্লাহর জন্য হযরত আবু বকরের ঘর বাড়ি শুরু করে দিলেন। গত শব্দ বন্ধ হয়নি, আমার কারণে একটা বন্ধু লেগে গেছে, বন্ধু করতে পারে নাই, বাকি শেষ। এখন পরিবর্তন করার দরকার। ঘুমাইলে হয়তো কিছু থাকলে তোমার শুরু করতে পারে, কামড় দিতে পারে। সেই বন্ধুটাকে কি করলেন, নিজের পা দিয়া বন্ধুটাকে রেখে রাখলেন। বন্ধুটাকে রেখে দেওয়ার পরে ওই স্পটের ভিতরে একটা বিশাল বিশাল সাপ ছিল। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে হযরত
তারা বুকে ঈশ্বরের সাধন করতেছে, সে সাধের কাপড় যাচ্ছে, সাধের কাপড় যাচ্ছে, আর ওদিকে এসে তারা শরীর ছটফট করছে, জীবন দিতে পারে না, কান্নাও করতে পারে না, জীবন পেলে তার গায়ে ঘুম ভেঙে যাবে, ঘুম নষ্ট হয়ে যাবে, যার কারণে তার কান্না ভুলে যাবে। এই জন্য জীবনে কান্না করে নয়, কিন্তু এই সামনে থেকে সইতে না পারে না, চোখ থেকে অজস্র পানি পড়ে গেছে। ভয়াবহ শরীরের চোখের পানি পড়ার সাথে সাথে ভয়াবহ যখন করলেন, ওনার সাথে সাথে ভয়াবহ জিজ্ঞাসা করলেন, বন্ধু তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? তখন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, মনে হয় রোদের ভিতরে সাপ, এই সাপ হয়তো আমাকে দংশন করেছে। আল্লাহ তুমি বললেন তাদের পাশে করে আল্লাহ নবীর মুখের কথা, ওই যে আমল করে যে জায়গায় সাপ দংশন করেছে, যে জায়গায় কারণ দিয়েছে, ওই জায়গায় বলা দিয়েছি। বলা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর তালাক করতে বিষ্ঠা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষ পানি করে দেওয়ার পরে সাপকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু আপনাদেরকে কি চিনস না? আপনাদেরকে কেন কামড় দিলি? আল্লাহ তাআলা সাপের জবাব খুলে দিলেন। জবাব খুলে দেওয়ার পরে সাপ বললেন, তোমার নম্বর যা দুর্নাম করলেন, আজ থেকে 100 বছর আগে একটি না, দুই না, বছর না, একটু না, 100 বছর আগে দাওয়াতের আলেম তারিখ দিচ্ছিলেন যে মক্কা জায়গায় ক্লাস ভিতরে একজন নবী আসবে, সে একজন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আমি ওই দিন থেকে এই গল্পের মধ্যে আমি 100 বছর কাটাইছি, কোথাও যাই না। দূরে গেলে হয়তো আপনার দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। আমি 100 বছরের সাধনা আপনার বন্ধু আমার উপর জুলুম করেছে বলার তো দেখি। প্রথম সাপ আবু বকরের নামে বিচার দেয়, আর আবু বকরের বিচার আল্লাহর নবী করে যখন এই কথা সাপ বলল, বলার সাথে সাথে দেখেন এক বছর না, 1 যুগ না, 3 বছর না, 3 বছর না, 100 বছর পর্যন্ত আপনার আমার নবীর ভালোবাসার জন্য দিনের জন্য সে অপেক্ষায় ছিল। এই আপনার শিক্ষিতদের ছয়ের মেয়েকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকার ওয়াহাবকে একটু ভালোবাসা পাওয়ার জন্য 6 বছরের মেয়েকে দিয়ে দিতেন। মেয়ে যে বিধবা হয়ে যাবে সেই চিন্তাও সে করে নাই, সে চিন্তা করছে আপনার আমার সম্পর্ক ছিল। আজকে আজকে আপনাকে রাখতে হয়, এইদিকে তো সুন্নতের খেলাফ হচ্ছে, এইদিকে সুন্নতের বিরোধিতা হচ্ছে, কোরআনের শ্রমিকদেরকে, কোরআনের প্রেমিকদেরকে মারছে, আলেমকে মারছে, টুপিওয়ালার উপর হাত তুলছে, মসজিদ হারিয়ে যাইতেছে, অথবা যাকাতের বাজার প্রদান করছে। আপনি বলবেন যা করছে দাড়ি এবং টুপি, দাড়ি এবং মুছে ভারতের ব্যক্তি চুপ করে বসে থাকতে যাবো, আমার বাপের তুলে দেওয়া হয়েছে, আমার কোনো সমস্যা নাই। কথা ঠিক আছে? ঠিক। কিন্তু দেখেন আপনার আমার নবীর যদি হবে আর আপনি আমাদের জবাব দেবো না, আমি বক্তব্য চিন্তা করছেন আমরা নবীর সুপার হিসাবে নবীর চিন্তা করি না।